আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার এবং খুবই রিফ্রেশিং একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে লেমন পাউন্ড কেক। কোনো রকম এসেন্স লাগবে না কোনো রকম বাটার। তেল দিয়ে এই পারফেক্ট ভাবে কেকটা তৈরি করা যায়। আর খেতে তো খুবই মজার এবং রিফ্রেশিং। কেকটা তৈরি করার জন্য ১ম এ একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি একদম ঠান্ডা দুধ নিয়েছি 1/3 কাপ পরিমাণ মতো। এইখানে গরম দুধ ব্যবহার করা যাবে না, চাইলে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। আর এই তো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর যে উপরের খোসাটা সেটা গ্রেট করে নিয়েছি। সাদা অংশ কিন্তু কোনোভাবেই যেন না আসে খেয়াল রাখবেন। আর পুরোটা লেবুর রস এবার দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এখানে আপনি ঠান্ডা দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে ছানা কেটে যাওয়ার কোনো চান্সই নেই। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে একদম ঠান্ডা দুধ ব্যবহার করার। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো সয়াবিন তেল। তেল, দুধ এবং লেবুর যে মিশ্রণটা সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সবকিছু যখন একদম স্মুথ ভাবে মিশে যাবে একটি সাইডে রেখে দিব। এখানে আমি ৩ টা ডিম নিয়েছি যেগুলো রুম টেম্পারেচার এ ছিল। তো ফ্রিজে থাকলে অবশ্যই ৩০ মিনিট আগে বের করে নিবেন। তো আপনার যদি ডিমের সাইজ একদম ছোট হয় তো সেক্ষেত্রে কিন্তু ৪ টা ডিম লাগতে পারে। আর এখানে আমি 3/4 কাপ পরিমাণ মতো নিয়েছি চিনি। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে ১ কাপ পরিমাণ মতো চিনি দেওয়া যাবে। তো চিনিটাকে অল্প করে দিয়ে এরকম একটা ফুমি টেক্সচার আসা পর্যন্ত বিট করে নিয়েছি। এইখানে কিন্তু একদম স্পঞ্জ কেকের মতো অনেক বেশি ফুমি করার প্রয়োজন নেই। আগে থেকে যে লিকুইড মিশ্রণটা করে রেখেছিলাম তো সেটা ২ ধাপে দিয়ে আবারও ভালো করে ৩০ সেকেন্ডের মতো একটু বিট করে নিব মিডিয়াম আ স্পিডে। তো এই তো বিট করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি ১ কাপ পরিমাণ মতো নিয়েছি ময়দা, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ১ চা চামচ পরিমাণ মতো বেকিং পাউডার। তো এই তো এবার সবগুলো শুকনো উপকরণ অল্প করে দিব আর মিশিয়ে নিব। চাইলে এখানে আপনি ২ টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এতে করে টেস্ট কিন্তু আরো বেশি এনহ্যান্স হবে। স্পঞ্জ কেকের ব্যাটার মেশানোর সময় যে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু সেটা করতে হবে না। জাস্ট খেয়াল রাখতে হবে যেন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। যখন সবকিছু একদম ভালো করে মেশানো হয়ে যাবে তো এখানে আমি একটা ৮ ইঞ্চির মোল্ড নিয়েছি। তো সেটার মধ্যে কেক ব্যাটারটাকে নিয়ে নিব। কেক ব্যাটারটা কিছুটা উপর থেকে ঢালবেন আর সবটুকু ঢালা হয়ে গেলে একটু ২-৩ বার ট্যাপ করে দিবেন। এবার কেকটাকে আমি ১৭০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ৪০ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। আর এই তো কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গিয়েছে। কেকটা হওয়ার পর আমি সম্পূর্ণ ঠান্ডা করে তো এবার ডিমোল্ড করে নিচ্ছি। পাউন্ড কেক সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে। এতে করে আপনি কেকের একদম পারফেক্ট একটা টেস্ট পাবেন। গরম থাকা অবস্থায় কিন্তু পাউন্ড কেকের যে